আবারও চলে গেলাম ঘোরাঘুরি করতে। কোথায় গেলাম বলেন তো? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই কিন্তু বললাম চলে গেলাম আবার ঘোরাঘুরি করতে। কোথায় গেলাম বলতে পারবেন? না না না, এইবার আর কক্সবাজার না, এইবার চলে গেলাম সবাই মিলে মাওয়া। অনেক সমুদ্র দেখা হলো ভাই, এবার একটু চলেন নদীর ঠান্ডা মৃদু বাতাস খেয়ে আসি। তার জন্যই কিন্তু সবাই মিলে এই যে মাওয়া চলে আসছি। আর মাওয়া কিন্তু বরাবরই মেলার মতো অনেক ধরনের দোকানপাট বসে, অনেক ধরনের জিনিসপত্র বিক্রি করে। আর এই যেমন এই দোকানটাতে কিন্তু অনেক ধরনের মাটির জিনিস বিক্রি করতেছিল। আমরা যখনই আসি না কেন মাওয়া, এই মানে মাটির দোকানগুলো থেকে কিন্তু কোনো না কোনো জিনিসপত্র নিয়েই যায়, নয়তো বাসন, নয়তো মগ, প্লেট, হাঁড়ি, কোনো না কোনো কিছু কিন্তু মানে নেওয়াই হয়। আর এইবার আইসা দেখি মাওয়া ভাই একদম চেঞ্জ হয়ে গেছে, মানে আগের মতো মাওয়া আর নাই। আগে যেমন খোলামেলা ছিল, মানে মেলা টেলা এক সাইডে ছিল আর নদীর পাড়টা একদম খোলা ছিল, কিন্তু এখন কিন্তু সব দোকানপাটগুলো নদীর সাইডে নিয়ে গেছে। আর বাঁশ দিয়া যেই আপনারা দোকানগুলো দেখতেছেন এগুলো কিন্তু নতুন হইতেছে এখন, নাকি নতুন করে বাঁশ দিয়ে দোকানগুলো হচ্ছে। এগুলোতে যেমন বারবিকিউ, তারপর মানে টুকিটাকি খাবার স্ন্যাক্স আইটেমগুলো বিক্রি হবে। আর ভাতের হোটেলগুলো কিন্তু সব হয়েছে ওই সাইডে, নদীর পাড়েও আছে, তারপর আবার মাঝখানেও আছে ইলিশ মাছের আর ভাতের দোকানগুলো। এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি আমাদের স্পেশাল একটা জায়গায়। সবসময় কিন্তু আসলে আমরা ওইখানটাতেই যাই আর ওইখানেই খাওয়া দাওয়া করি। এখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটা এত পরিমাণে ভাই সুন্দর কি বলবো, মানে আপনারা দেখলেই বলবেন যে আমি কেন এত প্রশংসা করতেছি। মানে দেখলে মানে চোখ একদম জুড়ায় যায়, একদম নদীর পাড়ে, নদীর সাথে একদম পদ্মা ব্রিজ দেখা যায়। আর রিসোর্টটার নামও কিন্তু পদ্মা ইলিশ রিসোর্ট। রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর আর অনেক বড়। দেখেন আমি একটু ঘুরায় ঘুরায় আপনাদের দেখাই। একদম নদীর পাড়ে রিসোর্টটা, মানে নদীর মধ্যেই ধরতে গেলে। বর্ষাকালে কিন্তু নিচে পানি থাকে, অনেক সুন্দর লাগে ভাই। আর এই যে আসার পরে এই দোলনাটা আমি অনেক মিস করি যাওয়ার পর। মানে যখনই আসি না কেন এই দোলনার মধ্যে বসে দোল না খেলে আমার একদমই ভালো লাগে না। আর আরেকটা কথা শেয়ার করি, মানে আমার এত পরিমাণে জ্বর আসছে ভাই, ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে গেছে। জানি ভয়েসটা অনেক বাজে দেখা গেতেছে, তার জন্য আমি আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিতেছি। কি করব ভাই, মানে এত পরিমাণে ঠান্ডা লাগছে, একদম কথা বলতে গেলে নাকের মধ্যে কথা বাজতেছিল। আপনারা বুঝতে পারতেছেন আমার বয়স শুনে যে আমার কত পরিমাণে ঠান্ডা লাগছে। আর এই যে সবাই মিলে কিন্তু অনেক এনজয় করছি সেদিন। তাস ছিল আমার মামতো ভাই ছিল, খালাতো ভাই ছিল, আমার আরেকটা মামতো বোন, ওরা কিন্তু আমার ছোট মামার ছেলে। আর আরেকটা হয়েছে ছোট খালামণির ছেলে। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা ওদের চেনেন, আর যারা চেনেন না তাদের একটু পরিচয় করায় দিলাম ওরা কে। আর মাঝখানেরটা কে সেটা তো সবাই জানেন, মাঝখানেরটা আমার কলিজাটা, আমার বাবুটা, আমার ছেলে। ফ্যামিলি সবাই নিয়ে ঘুরতে কিন্তু ভাই ভালোই লাগে। আর এই যে আমরা কিন্তু অনেক মজা করতেছিলাম, কি বলবো বলেন। ফ্যামিলির সাথে গেলে কিন্তু এমনিতেও অনেক মজা লাগে। সবসময় কিন্তু মাওয়া আমরা প্রায় এখানে আসি ঘুরতে, মানে মন খারাপ হলে কিন্তু গাড়ি নিয়ে চলে আসি মাওয়া, কারণ মাওয়া একটা আলাদা শান্তি। নদীর পাড়ে বসে বাতাস খেতে খেতে নদীর দিকে তাকায় থাকলেও ভাই সব দুঃখ কষ্ট ভুলে যাই, যত ক্লান্তি সব ভুলে যাই, কেন জানি না। আর এবার কিন্তু মাওয়া অনেক দিন পর আসা হয়েছে। আমরা প্রায় 7-8 মাসের মতো আমরা মাওয়া আসি নাই। আর এই যে আপনাদের ভাইয়া আর আমি বলতেছি সবাইকে তো দেখানো হয়েছে, তোমার একটু দেখাই নাই, এই যে তোমার একটু দেখাই দিই। আর তুমি তো আমারে বললাই না যে আমাকে কেমন লাগতেছে। আপনাদের ভাইয়া লজ্জা পাইতেছিল। সবসময় কিন্তু সবার ভিডিও করাই হয়, সবাইকেই আমি দেখাই আমার ফ্যামিলির, কিন্তু আমার হাজব্যান্ডকে তেমনভাবে আমি ভিডিওতে নেই না, কারণ ও ভিডিওতে আসতে চায় না, লজ্জা পায়। আর এই যে আমরা কিন্তু নদীর সাইডে বসে দাঁড়ায় দাঁড়ায় বাতাস খাচ্ছিলাম। আর এই যে আম্মুদের বলতেছিলাম বসো তোমাদের একটু ছবি তুলে দেই একসাথে। আর এই যে এখানে কিন্তু আব্বু আছে, তারপর আম্মু আর আমার ছোট মামি, এটাই কিন্তু আব্দুল্লাহ আর জান্নাতের মা। মাঝখানে যে বসে আছে চশমা পরা, আর সাথে হয়েছে আমার খালামণির হাজব্যান্ড, মেজো খালামণির হাজব্যান্ড।
আর এই যে সবাই মিলে দোল খাচ্ছে আর খালামণি এখানে দাঁড়া ছবি তুলতেছে আর আমি বলতেছি সবাইকে একটু এক ফ্রেমে ক্যাপচার করে নিই। পিছন থেকে আব্দুল্লাহ দোল দিতেছিল, অনেক মজা হয়েছিল সেদিন। মনে হইতেছিল যে সবাই মিলে পিকনিক করতে চলে আসছি। আর সবাই কিন্তু একসাথে কখনোই আমাদের বাসায় আসা হয় না তেমনভাবে, এই ফার্স্ট সবাই একসাথে আসছি। অনেক মজা হয়েছে, অনেক মজা করছি। আর এই যে আমার খালামণিও কিন্তু চলে আসছে, বললামই তো এইটা আমার খালামণি, ওটা আমার খালামণির হাজব্যান্ড, আর আব্বু আর মামি সবাই একসাথে অনেক মজা করছি ভাই, অনেক এনজয় করছি। আমরা কিন্তু দুপুরবেলা লাঞ্চ করেই কিন্তু বের হয়ে গেছি, সারা দিন ঘুরছি। মামি বলতেছে অনেক লেট করে যাব, মামি কিন্তু এর আগে কখনো মাওয়া আসে নাই, এটাই মামির প্রথম মাওয়া আসা। এর আগে তো ভাই আমরা অনেকবার আসছি, আর আমার অনেক চ্যানেলে অলরেডি কিন্তু মাওয়ার অনেকগুলো ভিডিও আছে। আর এই যে অবশেষে আমি আর আপনার ভাইয়া বসে বসে দোল খাচ্ছিলাম। আর এই যে সন্ধ্যাবেলা কিন্তু রেস্টুরেন্টটা দেখতে আরও বেশি সুন্দর লাগতেছিল, এত জোস লাগতেছিল ভাইরে ভাই, কি বলবো। আর ওই সাইডে কিন্তু একটা পালকিও ছিল, দেখেন পালকির মধ্যে বসেও কিন্তু ছবি তোলা যায়। যারা ফটো লাভার বা ফটো তুলতে পছন্দ করেন তারা কিন্তু মাস্ট এই রেস্টুরেন্টে আসবেন, কারণ এখানে ছবি তোলার মতো অনেকগুলা মানে ডেকোরেশন করা আছে, অনেক সিস্টেমের, মানে অনেক সুন্দর। আর আগে ওই রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল, ডেকোরেশনটা একটু অন্যরকম ছিল। এইবার কাইসা দেখি ডেকোরেশনটা চেঞ্জ করছে, এই ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, আর এখন যে করছে এটাও অনেক সুন্দর লাগতেছিল। আর এই যে এখানে দেখেন সবাই মিলে এখন একটু আইসক্রিম খাচ্ছে, যেহেতু আমরা লাঞ্চ করেই চলে আসছি, এখন আর ভারী খাবার কিছু খাবো না, একটু মুড়ি। আর এখানে তাজ কি করে, তাজ কি খাচ্ছ? আব্বু দাও, আমার একটু দাও, খাই, দিবা? আমি কিনে আনবো, তোমার কাছ থেকে দাও। ভাই দুনিয়াতে সব কিছুর ভাগ হবে, কিন্তু আমার ছেলের কাছে মজু আর আইসক্রিমের কখনোই ভাগ হবে না। এটা যেই হোক না কেন, মা হোক না কেন, বাবা হোক না কেন, যেই হোক না কেন। আর এই যে এখানে তাদের সাথে দুষ্টুমি করতে করতে একটা জিনিস চোখে পড়লো, তার জন্য ভিতরে চলে আসলাম। এই যে একটা মামা দেখেন এতগুলা মাছের ডিম নিয়ে মাছের ডিমের ভর্তা বানাইতেছিল, এত সুন্দর একটা মানে গ্রান বের হইতেছিল ভাই, কি বলবো। মনে হইতেছিল যে এখনই আমি এক থালা গরম ভাত নিয়ে আর এই ভর্তাটা নিয়ে আমি খাওয়া ফেলি। মাওয়া ঘাটের ভাই আর কিছু ভালো লাগুক বা না লাগুক, আপনার কিন্তু ইলিশের লেজের ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে। আর ভর্তা বানাইতেছে মানে যেহেতু সন্ধ্যার পরই কিন্তু কাস্টমারের চাপ বেড়ে যায়, আর রাত 12টার পর থেকে আরও বেশি বেড়ে যায়, তার জন্য কিন্তু ওনারা প্রস্তুতি নিতেছে অলরেডি। আর এই যে এখানে কিন্তু সবাই আবার মানে বারবার বাচ্চারা এরকমই ভাই, যেখানেই মানে কোনো রাইডস পাবে মানে মানে একটু ভালো লাগার জিনিস আছে ওইখানেই কিন্তু সবাই বসে। আর ঘুরতে ঘুরতে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে, সবাই মিলে এখন একটু খাওয়ার উদ্দেশ্যে রওনা করব, কারণ অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, অনেক মজা করছি, সবারই ক্ষুধা লেগে গেছে। তার জন্য এখন সবাই মিলে যাব একটু মাছের সাইডে। আর এই যে এখানে কিন্তু এখন কক্সবাজারের মতো কিন্তু সি ফুড চলে এসেছে দেখেন। মাওয়া ঘাটে শুধু ইলিশ মাছ না, এখন ভাই সব ধরনের সি ফুডও পাবেন। আর এই যে আমরা কিন্তু সবাই মিলে চলে গেলাম টাটকা মাছ খোঁজার উদ্দেশ্যে, ফ্রেশ মাছ কোথায় আছে সেটা খোঁজার উদ্দেশ্যে। আর এই যে এই দোকানটা থেকে তো অনেক ভালো ভালো মাছ ছিল দেখেন। আর আব্বু আর আম্মু খুঁজতেছিল গোল মাছ। গোল মাছ নাকি খেতে অনেক মজা লাগে আর দেখতেও সুন্দর, আর গোল মাছে নাকি অনেক আয় হয়, এই জন্য আব্বুও সবসময় বাসায় গোল যে মাছগুলো সেই মাছগুলো আনবে, আর একদম অরিজিনাল পদ্মার বা মেঘনার মাছগুলো সেগুলো আমাদের বাসায় কিন্তু সবসময় আব্বু আনে। আর এই যে আমরা কিন্তু এই 3টা মাছ, বড় বড় ইলিশ মাছ 3টা সিলেক্ট করছি আর 3টা মাছ নিছি। আর সেদিন ভাই মাছের এত পরিমাণে দাম ছিল কেন জানো না, আমরা যখনই যাই তখনই নাকি দাম থাকে। পরে আমাদের কাজিনরা যখন যায় বলতেছিল যে আমরা মাওয়া গেছি, অনেক সস্তায় ইলিশ ভাজা খেয়ে আসছি, তখন আফসোস হয় যে আমরা গেলে ভাই এত কেন দাম থাকে আর তারা গেলে কেন ভাই সস্তা হয়ে যায়, সেটাই বুঝতে পারি না। আর এই যে মাছের কিন্তু একদম কাটার প্রসেসিং চলছে, আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। আর ওইখানে কিন্তু একদম দেখেন আমাদের মাছগুলো একদম চিকচিক করতেছিল, একদম অরিজিনাল পদ্মার ইলিশ ছিল আমাদের মাছটা, একদম ফ্রেশ ছিল, রক্ত বের হইতেছিল। আর আপনারাও যারা মাওয়া যান বা এখনও যান নাই, যদি যান তাহলে একদম মানে চেষ্টা করবেন যে মাছটা ভালো করে দেখে কেনার জন্য, কারণ এখানে কিন্তু অনেক মানে
অনেক দোকান আছে এরকম যে আপনাদের ফ্রেশ মাছ দেখায় অন্য মাছ দিয়ে দিবে, বা আপনারা মানে অনেক দিনের ফ্রিজের মাছ থাকে, ওইগুলা কিন্তু খেলে কিন্তু একদম মজা লাগবে না। তার জন্য কিন্তু টাটকা মাছ খাইতে কিন্তু অনেক স্বাদই আলাদা দেখবেন। আর এই যে মাছগুলো কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে, দেখেন কতটুকু সময় লাগলো এই 3টা মাছ কাটতে। আর আমরা বাসায় ভাই মাছ আনলে সারাদিন নিয়ে বসে থাকি, মাছ কাটা হয় না। ছেলেটার হাতে কতটা স্পিড। আর এই যে ইলিশ মাছের লেজগুলা দিয়ে কিন্তু লেজের ভর্তা হবে, তার জন্য কিন্তু সেই প্রসেসেই কাটা হচ্ছে মাছের লেজগুলা। একদম মাছের লেজগুলো একদম চিকন চিকন করে একটু করে দিতেছে, যাতে মশলা তেলগুলো একটু ভালো মতো যায়, কাটাগুলা ভাজা ভাজা হয়ে যায়। আর এই যে মাছ কাটাকাটির পর কিন্তু ভাজার পালা চলে আসছে। আর আজকে নাকি মামি মাছ বেচে খাওয়াবে আমাদের, হ্যাঁ তার জন্যই কিন্তু সেই ভাবনা সেই কাজ, মামি কিন্তু মাছ ভাজাভাজি শুরু করে দিছে অলরেডি। আর এই যে মামি কিন্তু এখানে ইলিশ মাছ ভাজা শুরু করে দিছে। এই যে মাওয়া ঘাটের পদ্মার ইলিশ। মামি মজা হইব নি? ওই যে মামি মজা হইব নি? লবণ বেশি দিছে। মজা না হলে কিন্তু বাবুর্চি টাকা দিব না। সবাই ভাই মাছ ভাজতেছে, যদি আমি না ভাজি তাহলে কি মাছের স্বাদ আসবে বলেন? তার জন্য আমিও চলে গেছি মাছ ভাজার জন্য। আমি না ভাজলে কিন্তু মাছের স্বাদ একদমই আসবে না। তার জন্য বলতেছি দাও আমাকে দাও, আমি একটু ভেজে দিই তোমাদের মাছ, নাহলে কিন্তু তোমাদের মাছ ভাজা মজা হবে না, আর খেতে স্বাদও লাগবে না। তার জন্য আমি আর আপনার ভাইয়া মিলে দুইজনে মিলে মাছ ভাজতেছিলাম। কিন্তু আমি ব্যর্থ, বারবার করে তেল ছিটে আসতেছিল, আমার ভয় লাগতেছিল। পরে আমি আর ভাজি নাই, আপনার ভাইয়াই উল্টায় পাল্টায় দিতেছিল, কারণ অনেক চুলার তাপ ছিল, নাহলে পুড়ে যাবে। এই তার জন্য দেখেন এত তাপ ছিল, অলরেডি কিন্তু 2-1টা বেগুন পুড়ে গেছিলো। আপনার ভাই আমাকে বলতেছে দেখো তোমার জন্য বেগুন ভাজাগুলো পুড়ে গেছে। তারপরও আমি যাইতেছি দাও আমাকে দাও আমাকে দাও। পরে বলতেছে যে না, যেই লোকটা ভাজতেছিল সেই ভাইয়েই নিয়ে গেছে, যে আমাকে দেন আমি উল্টায় দিই, পরে আপনারা আবার ভাইজেন। আর এই যে দেখেন মাছগুলো সুন্দর করে উল্টায় পাল্টায় ভাজতেছে, একদম মচমুচে করে, এত সুন্দর গ্রান বের হয়েছে ভাই ইলিশ ভাজার। মানে দুইটা জিনিস ভাই কিছুতেই লুকায় রাখা যায় না, এক হইলো ইলিশ মাছ ভাজা, আর এক হইলো আমার ছেলে মুজু দেখলে এই জিনিসটা কিছুতেই আমি লুকায় রাখতে পারবো না। আর এদিকে এই যে একটা মামা ইলিশের লেজ ভর্তা বানাইতেছে, আমাদের লেজ ভর্তাটা হয়ে গেছে অলরেডি। দেখেন হামাল দিস্তা দিয়ে ছেঁচে ছেঁচে কিন্তু ভর্তাটা বানানো হয়েছে। এই ভর্তাটা এত পরিমাণে মজা হয় ভাই, আমি অনেক মানে ইলিশ থেকে ইলিশের লেজ ভর্তাটা অনেক বেশি লাইক করি। আর এখানে কিন্তু ভাজা যেই মাছগুলো ভাজা হয়েছে সেই ভাজা ইলিশ মাছের তেলটা দিতেছে এক্সট্রাভাবে, আর কাঁচা কোনো সরিষার তেল এখানে অ্যাড করে না। তারপর কাঁচা মরিচ, তারপর শুকনো মরিচ, তারপরে এখানে একটু ধনিয়া পাতা, পরে পেঁয়াজ, লেবুর রস সব কিছু একসাথে দিয়ে কিন্তু এই যে ইলিশ মাছের লেজ ভর্তা হয়ে গেছে অলরেডি। আর ভাই কি বলবো, ঠান্ডায় আমি একটুও কথা বলতে পারতেছি না, মানে আমার ভয়েস দিতে গেলে কথা বারবার আটকে যেতেছিল, মানে এত পরিমাণে ঠান্ডা লাগছে ভাই কি বলবো বলেন। আর এই যে দেখেন আমাদের কিন্তু অনেকগুলা, যেহেতু 3টা বড় বড় মাছ ছিল, এখানে কিন্তু 2বারে ভর্তাগুলো বানাইতেছে আমাদের। আর এই যে হয়ে গেছে অলরেডি ভর্তা আমাদের, দেখেন সুন্দর করে সার্ভ করে দিছে ভাইয়াটা। আর ওইখানে আছে টমেটো সালাদ, টমেটো চাটনি, তারপর শসা, পেঁয়াজ, এগুলো দিয়ে একটা সালাদ মাখাইছে। এই সালাদটাও কিন্তু অনেক মজা লাগে। আর এই যে ভাইয়া কিন্তু আরও বানাইতেছে, আমাদের জিজ্ঞাসা করতেছে যে আমরা মানুষ কয়জন, আমরা বলতেছি যে আমরা মানুষ অনেকজন, তার জন্যই কিন্তু আরও বেশি করে নিয়ে আমাদের 3-4 প্লেটের মতো বানাই দিতেছে। এই মাখা সালাদ দিয়ে কিন্তু গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি বাসায়ও এইভাবে খাই, আমার কাছে ভালো লাগে। তারা অনেকের ভালো নাও লাগতে পারে, আচার দেয়, সরিষার তেল দেয়, এটা আবার কেমন সালাদ ভাই, কিন্তু আমার কাছে ভাই অনেক ভালো লাগে। আপনারাও খেয়ে দেখবেন, অনেক মজা লাগে খাইতে।
যেহেতু ইলিশ ভাজা হয়ে গেছে, ভর্তাও হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়ার পালা। এই ভর্তাটা হলেই কিন্তু সবাই মিলে বসে খেতে বসে পড়বো, যেহেতু অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টার মতো বেজে গেছে। বাচ্চা কাচ্চা নিয়ে গেছি, সবাই ঘুমায় টুমায় পড়বে, তার জন্যই কিন্তু খাওয়া দাওয়া করে নিতেছি আগে। খাওয়া দাওয়া করে দেন আবার ঘোরাঘুরি করবো সবাই মিলে। আর এই যে আমাদের আমাদের টেবিলে কিন্তু খাবার সার্ভ করে দিছে। এই যে এখানে দিছে গরম ধোয়া ওঠা ভাত, দিছে ইলিশ মাছের লেজের ভর্তা, দিছে ডাল, তারপর হয়েছে আমাদের স্পেশাল ইলিশ মাছ ভাজা মাওয়া ঘাটের। এখন সবাই মিলে বসে পড়ছি খেতে। দেখেন আপনাদের ভাইয়া সবাইকে সার্ভ করে দিতেছে। মানে আমার একটাই দুঃখ ভাই, যেখানেই যাই আমার হাজব্যান্ড কখনোই আমার সাথে কোনো দিনে বসে খাবে না, মানে একসাথে বসে একটু খাই, দুজনে একটু সময় কাটাই না। আমি যদি মক্কা থাকি সে মদিনা থাকবে, আবার এরকম একটা ভাব করবে যে আমাকে ছাড়া কিছুই বুঝে না, আমাকে ছাড়া থাকতে পারবে না, মানে আমাকে নিয়ে সব কিছু। আর যেহেতু খাবার চলে আসছে, আর দেরি করবো না, সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আজকের জন্য এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।